দর্শক বন্ধুরা ভালো আছেন, আশা করি ভালো আছেন। যে একটা টাটকা টাটকা দালালের কথা বলি, এই যে মাসুদ কামাল টাটকা দালালের কথা বলি। দালালটা কি হয়তো বা কখনো মনে হয় যে দালালি ছাড়বে না। মাসুদ কামাল মনে হয় আওয়ামী লীগের পেইড এজেন্ট। হলো যে এই যে শেখ হাসিনা যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, এই এই টাকা থেকে ওদের এখন হয়তো বা রুটি রুজি চলে, ওদের হয়তো চলে, সংসার চলে, ওদের পোলাপাইন খায় বাঁচে। এই যার জন্য হয়তো বা ইয়েতে নিজে নিজেই যে একটা বিউর ব্যবসা খুলে বসে, যেটা নিজেরই চ্যানেল আছে একটা, ওই চ্যানেলে আইসা তারপরে বিভিন্ন মানুষের সাথে হয়তো বা টকশোতে আইসা এই যতটাই আছে খালি সরকারের বিরোধিতা করব আর শেখ হাসিনার গুণগান করব। যতটাই আছে সরকারের বিরোধিতা করব, শেখ হাসিনার গুণগান করব। কেন ডিসেম্বরে হয়তো বা নির্বাচন না, কেন হয়তো বা আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কেন হয়তো বা শেখ হাসিনা দেশে আসতে পারবে না। ওর যা মাথা ব্যথা, ওর মাথা ব্যথা হলো সবচেয়ে বেশি এই মাসুদ কামালের চিনা রাখবেন বাইরা। যে মাসুদ কামালরা হয়তো সামনাসামনি তো আমি পাই না কখনো, সামনাসামনি যদি পাইতাম তাহলে আমি ওরা জিজ্ঞাসা করতাম। ওর আমার ওর বিশ্লেষণগুলো আমার কাছে হয়তো রেকর্ড করা আছে, আমি জিজ্ঞাইতাম যে এই যে বিশ্লেষণটা করলেন, এই বিশ্লেষণটা আমার একটু ব্যাখ্যা দেন, যে বলেন যে বিশ্লেষণটা হয়তো কখন কোন দিন কারেক্ট হয়েছে। এই যে আপনি যে আনুমানিক ভিত্তিতে হয়তো খালি সমালোচনা করেন, সমালোচনা ছাড়া তো মনে করেন মাসুদ কামালে কখনো বলতে পারবেন না যে রাজনীতিতে কি হবে। সেটা তো ওর কোনো ক্ষমতাই নাই যে রাজনীতিতে কি হবে। রাজনীতিতে যেটা হবে সেটা যে কিছুটা মনে করেন যে এটা একটা স্পষ্ট কথা হলো যে ওদের ধারণা হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন দিবে না। উনি ইলেকশন দিবে, উনি ওই টাইম মতো ইলেকশন দিয়ে উনি চলে যাবে। চলে গেলে কিন্তু উনি এমন ইলেকশন দিবে যে ইলেকশনে হয়তো বা কারোই সংখ্যাগরিষ্ঠতা থাকবে না, যেটা হয়তো বা এই ওনার প্ল্যানই এটা যে সংখ্যাগরিষ্ঠ থাকবে না, অর্থাৎ এই রাজনীতিতে আর দলীয়পনা হইতে দিবে না। আর ওরা বলে বিএনপি 280 সিট পাবে। 280 সিট পাওয়ার তো প্রশ্নই ওঠে না। এবার হলো যে হয়তো বা দেখবেন ইলেকশন কীভাবে হয়, ওই ইলেকশনের পুরা গেটআপই চেঞ্জ হয়ে যাবে, আগের মতো ইলেকশন হবে না। ইলেকশন হবে হলো যে সংখ্যাভিত্তিক ইলেকশন হতে পারে বা গণপরিষদ ইলেকশন হতে পারে, যেটার মাধ্যমে হয়তো বা সিট বন্টন হতে পারে। এভাবে এতে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, না পাওয়ার পরে আর কেউ স্বৈরাচার হয়ে যাতে না উঠতে পারে। কিন্তু এই মাসুদ কামাল যে মনে করেন এই ইয়ের থেকে শেখ হাসিনা থেকে টাকা নিছে, টাকা নিয়ে হয় চলে। ওর এখানে তো শেখ হাসিনার এজেন্ডা আছে না, সাবির হোসেন চৌধুরী এরা আছে, তারপরে আরও অনেক লোক আছে, আওয়ামী লীগের অনেক লোক আছে। এরা এলো যে বা সালমান এফ রহমানের প্রতিষ্ঠান আছে, এখান থেকে টাকা দেয়, ওদের টাকা দিলে ওই টাকা দিয়ে ওরা চলে। আর এলো খালি কীভাবে আছে যে সরকারের বদনাম করবে আর শেখ হাসিনার গুণগান করবে এই মাসুদ কামালরা। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।